টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব জিকে থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, দুয়ারে সরকার প্রকল্প শুরু হয় কত সালে? 2020 সালে, 2021 সালে, 2019 সালে, 2018 সালে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে এ 2020 সালে, 1 ডিসেম্বর দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়। তোমরা মনে রাখবে 2021 সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হয়। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হয়। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য পরিবারের মহিলা প্রধানদের মৌলিক আয়ে সহায়তা প্রদান করা। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উদ্দেশ্য কি? পরিবারের মহিলা প্রধানদের মৌলিক আয়ে সহায়তা প্রদান করা। 2019 সালে ঐক্যশ্রী প্রকল্প চালু হয়। ঐক্যশ্রী 2019 সালে। ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি? পশ্চিমবঙ্গের মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আর্থিক সহায়তা প্রদান করা ঐক্যশ্রী প্রকল্পের উদ্দেশ্য। এরপর তোমরা মনে রাখবে 2018 সালে রূপশ্রী প্রকল্প চালু হয়। রূপশ্রী প্রকল্প চালু হয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় চীনামাটি পাওয়া যায়? পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় চীনামাটি পাওয়া যায়? হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, বীরভূম। এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বীরভূম। বীরভূমে চীনামাটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেন? বুদ্ধগয়া, কুশীনগর, লুম্বিনী, সারনাথ। সঠিক উত্তর হয়ে যাবে সি, লুম্বিনী। বুদ্ধদেবের পিতা ছিলেন শুদ্ধোধন, মাতা ছিলেন মায়াদেবী। পরের প্রশ্ন, কোন হরমোনটি ফল পাকানোর প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে? কোন হরমোনটি ফল পাকানোর প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে সি, ইথিলিন। এবং মনে রাখবে ফুল ফোটাতে সাহায্য করে অক্সিন হরমোন। ফুল ফোটাতে সাহায্য করে অক্সিন হরমোন। পরের প্রশ্ন, বাংলা গদ্যের জনক কে? বাংলা গদ্যের জনক কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কি হয়ে যাবে এখানে? সঠিক অ্যান্সার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা মনে রাখবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলা হয় বাংলা উপন্যাসের জনক। উপন্যাসের জনক। এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। পরের প্রশ্ন, 1960 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? 1960 সালে সর্বভারতীয় মুসলিম লীগ কোথায় স্থাপিত হয়? সঠিক অ্যান্সার এখানে কি হয়ে যাবে? আলিগড়, কলকাতা, ঢাকা, লাহোর। সঠিক উত্তর হয়ে যাবে ঢাকা। সর্বভারতীয় মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন আগা খান এবং প্রতিষ্ঠাতা ছিলেন সৈয়দ আহমদ খান।
আহমদ খান এবং এর সদর দপ্তর ছিল লখনৌ এবং এই সর্বভারতীয় মুসলিম লীগের ভাঙন শুরু হয় 1947 সালের 14ই আগস্ট। তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? 323, 324, 320, 326। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়। তোমরা মনে রাখবে, মাত্র 32 বছর বয়সে মারা যান আলেকজান্ডার মারা যান মাত্র 32 বছর বয়সে। নেক্সট প্রশ্ন, চৌম্বকত্বের কারণ কি? চৌম্বকত্বের কারণ হলো, সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে এ, তড়িৎ প্রবাহ। চৌম্বকত্বের কারণ হলো তড়িৎ প্রবাহ। পরের প্রশ্ন, মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করল কোন সরকার? মুসলিম বিবাহ ও বিবাহ বিচ্ছেদ নিবন্ধন আইন বাতিল করল কোন সরকার? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম, মিজোরাম। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আসাম সরকার। পরের প্রশ্ন, উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি? উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, নিউক্লিয়াস। সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্লাস্টিড। প্লাস্টিড 3 প্রকার। প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। পরের প্রশ্ন, আয়োডিনের অন্যতম মূল উৎস কোনটি? স্বাদুপানির মাছ, পুকুরের মাছ, সামুদ্রিক মাছ, নদীর মাছ। সঠিক উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে আয়োডিনের অন্যতম মূল উৎস হলো সামুদ্রিক মাছ। পরের প্রশ্ন, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে কোন দেশ? চীন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। সঠিক উত্তর হয়ে যাবে এখানে চীন। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা হলো কোনটি? দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, বাঁকুড়া, দার্জিলিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে দক্ষিণ চব্বিশ পরগনা। পরের প্রশ্ন, ভিডিও গেমসের জনক কে? সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে এ, থমাস টি গোল্ডস্মিথ। আলবার্ট আইনস্টাইন আধুনিক বিদ্যার জনক বলা হয় আলবার্ট আইনস্টাইনকে। আধুনিক বিদ্যার জনক। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ। সংখ্যাতত্ত্বের জনক রেনল্ড ফিশার। সংখ্যাতত্ত্বের জনক। নেক্সট প্রশ্ন, আধুনিক কার্টুনের জনক কে? সঠিক উত্তর কি হয়ে যাবে? নরম্যান বোরলগ, উইলিয়াম হোগার্থ,
সিসেরো, এম.এস. স্বামীনাথন। সঠিক উত্তর হয়ে যাবে বি, উইলিয়াম হোগার্থ। নরম্যান বোরলগকে বলা হয় সবুজ বিপ্লবের জনক। পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয়। সিসেরোকে বলা হয় আইনের জনক। আইনের জনক। এম.এস. স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের জনক। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর।